বন্ধুরা, কেমন আছো বলো? তোমরা সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা এত গরম পড়েছে যে মানে কোনো দিকে আর তাকাইনি, জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠেই শুধু টেনশন হয় রান্না করতে হবে এই গরমে। মানে ক্যামেরাটাও চালু করিনি, কিচ্ছু না। আগে আমি রান্নাঘরে চলে এসেছি, অন্যদিন ছাদটা পরিষ্কার করেছি, কিন্তু তোমাদের সঙ্গে যে সেটা শেয়ার করব সেটা আর পেরে উঠছি না। এই সবাই বলছে, আমিও বলছি, সব শুনে শুনে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে। কোথায় বৃষ্টি বলো? দেখতে তো কিছু পাচ্ছি না চোখে, শুধু শুনছি বৃষ্টি আসবে, ঝড় আসবে। কোথায় কি বলো? যাই হোক, ভিডিওটা তো স্টার্ট করলাম, একটু নিজেদের মতো করে ভিডিওগুলো দেখে নাও। তোমরাও খুব কষ্ট পাচ্ছ জানি এই গরমে, কিন্তু কিছু করার নেই। দেখবে গরমটা পড়েছে, এই দেখো দুধ কেটে গেছে, দুধ বসালাম, পুরো দুধ কেটে একদম ছানা হয়ে গেছে। এই তো অবস্থা বলো। তা যাই হোক, আমি তো আবার মেয়ের কাছেও চলে যাচ্ছি, তোমরা সবাই জানো। এইবার টুকটাক কিছু ফ্রিজে এটা পড়ে আছে ওটা পড়ে আছে, সেইগুলো শেষ করে যেতে হবে। কিছু রান্না বান্নাও করছি যেগুলো মানে আর এই গরমে করে হয়ে ওঠেই না আর কি। তা সেইগুলো করবো বলেই আজকে আর ক্যামেরাটা অন করিনি। তোমাদের সঙ্গে একটু ছোট করে বলে দিই, আজকে এঁচোড় ছিল, জানো তো। এঁচোড় কাটাও তো খুব চাপের ব্যাপার। আমাদের যেমন ওই বাজারে সব এঁচোড় টেঁচোড় কুটে দেয় না, ওই রকম আমাদের বাড়িতে কেউ খায় না। আমাদের সমস্ত কিছু বাদ দিয়ে এঁচোড় কুটতে হয়। তা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখো দেখিয়ে দিই। এই যে এই যে দেখো এঁচোড় কেমন পরিষ্কার এঁচোড় কোটা হয়েছে। দেখো এঁচোড়গুলো পুরো এইরকম করে বাদ দিয়ে দিয়ে করতে হয়। এঁচোড়ের একটা ডালনা করেছি। আচ্ছা, এরপরে দাদা একদিন ভেটকি মাছ এনেছিল, এবার তার এত বড় একটা মুড়ো পড়ে আছে, ভেটকি মাছের মুড়োটা। এইবার যাবো এতদিনের জন্যে, সেটা তো নষ্ট হয়ে যায় বলো, ফ্রিজার কতদিন রেখে দেবো। তা ভেটকি মাছের মুড়োটাকে বার করে আজকে ভাজলাম, এইখানেও কিছুটা ভাজলাম, আর এইখানে দেখো কিছুটা ভেটকি মাছের ঝাল করে নিলাম। মুড়ো ঠুড়ো দিয়ে কাটাপোনা মাছ দিয়ে একটুখানি ঝাল টাইপের করে নিলাম। হ্যাঁ, কিচ্ছু দিইনি, জাস্ট একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করেছি। কিছুই দিইনি, মানে দাদা যেমন পোস্ত বাটা ফাটা দিয়ে ঝাল করে সেই রকম কিচ্ছু করিনি। এইভাবেই আরম্ভ করলাম। আর একটাও জিনিস কি করলাম, ও দাদা কলমি শাক খেতে খুব ভালোবাসে, জানো। বাজারে গেলেই মানে কলমি শাক আনবে। তা এই দেখো দাদা কলমি শাক ভালোবাসে বলে এই যে দাদার জন্য কলমি শাক ভাজা করে দিয়েছি। এই আর আমি নিজের জন্য একটু ডিম টিম এইসব করে নেব। নিয়ে আজকের মোটামুটি রান্নাঘরটা কিছুটা হলেও মানে কভার করতে পেরেছি। এত টেনশন লাগে না যে গ্যাসের সামনে কি করে দাঁড়িয়ে রান্না করব। আমি যদি একা থাকতাম ওই মুড়ি মাখাতাম আর খেতাম, আর কিচ্ছু করতাম না এই প্রচন্ড গরমে। দাদা আছে, দাদাকে তো এইসব দেওয়া যাবে না। দাদা একটু ভাত প্রিয় মানুষ, জানো তো, ভাত খেতে ভালোবাসে। আমি বলি টুকটাক এটা ওটা, কোনোদিন করে এগ রোল, কোনোদিন চিকেন রোল, কোনোদিন কিছু বলে, আমাকে কিছু বলে না, কিন্তু কি বলতো একটু ভাত হলে সকালবেলাটা বেশি ভালো হয় আর কি। তা এইভাবে ভিডিওটা আরম্ভ করলাম, সঙ্গে থাকো। রান্না বান্না হয়ে গেছে, এবার একটু চা খেতে বসবো, জানো। চাটা ভীষণ দরকার পড়ে গেছে এই গরমেও। চায়ের একটা সকালবেলার দিকটা একটু চা না খেলে না শরীরটা চলে না, এরকম দেখছি নেশা হয়ে যাচ্ছে বোধহয়। ওই 1 কাপ 2 কাপই খাই, এর বেশি চা খাই না। তা যাই হোক, সঙ্গে থাকো। এইবার কিভাবে তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে যাই সারাদিনের জন্যে, চেষ্টা তো করবো ভালো করে দেবার। আর আজকে একটু গোছাতে হবে। হ্যাঁ, গোছাবার যখন গোছাবো তোমাদের সামনে একটু আসবো। একটু বিশেষ কাজে, সাংসারিক কাজে আমরা দুজনে বেরোচ্ছি। তো মেয়ের যে বলেছিলাম না, যে বৌদি বলেছিলেন, যেটা হচ্ছে গোপালের জোড়া গোপালের 2টো বাঁশি, সেটা তো দিতে পারেনি, একটা করেছিল। তো সোনার দোকান থেকে এখন ডেকেছে এক্ষুনি আসুন, তো সেই কারণে সেটাকে ডেলিভারিটা নিতে যাচ্ছি। আর টুকটাক কিছু কাজকর্ম আছে কেনাকাটার, কারণ যাচ্ছি বুঝতেই পারছো, এটা কিনতে হবে ওটা কিনতে হবে, এসবগুলো কিছু রয়েই গেছে। প্লাস সবচেয়ে বড় বাদ হচ্ছে বৌদির এখনও কিচ্ছু গোছানো হয়নি।
তো বৌদি আজকে অনেক বলার পরে আজ প্রায় এক সপ্তাহ বাদে জামা কাপড়গুলো বার করে দিয়েছে। তাও আমায় দেখতে হবে কি নিচ্ছে না, সেগুলো আবার প্যাকিংয়ে যাবে। সুতরাং ইট উইল টেক টাইম। তোমাদের জাস্ট জানালাম উই আর স্টার্টিং ফর দ্য ডে। হ্যাঁ, আবার ফিরে এসে আসছি। দেখো বন্ধুরা, সুটকেস গুছিয়ে আমরা একটু কেনাকাটা করার জন্য রামতলায় চলে এলাম। আগের দিন তোমাদের বলেছিলাম যে একটু রাম দর্শন করাবো, কিন্তু যেহেতু প্রচণ্ড ভিড় ছিল ছুটির দিন, সেহেতু আমি তোমাদের সেটা দেখাতে পারিনি। তা আজকে তো অবশ্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এটা হচ্ছে নতুন মন্দির, ঠিক একজন রামের উল্টো দিকে আর একজন রাম সীতা, এইরকমভাবেই মন্দিরটা তৈরি করা। এখানে রাত্রিবেলা আরতি আরম্ভ হয়েছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছো, বড় বড় ঘন্টা বাজছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। আরতি হচ্ছে, এই নতুন ঠাকুরের আরতি হবার পর দেখতে পাচ্ছ দূরে পুরনো ঠাকুর যেটা বিসর্জন হয়, সেই ঠাকুর, এই ঠাকুরটা 4 মাস আমাদের কাছে থাকেন। শ্রাবণ মাসের শেষ রবিবার এনারা বিসর্জন হন। তা তখন মনটা খুব খারাপ হয়ে যায়। রামতলায় ঢুকলে সবসময় দেখবে প্রচণ্ড ভিড়ে একটা মারপিট, মেলা, নানান রকম জিনিস লোক কিনছে, আনন্দ করছে, বেশ উপভোগ্য একটা জায়গা। তা দেখো আরতি হয়েছে, সবাই ওই আরতির দীপশিখা মাথায় লাগাচ্ছে। তা আমি সাহস করে আর সামনেটা যেতে পারিনি, এত ভিড়ে কাণ্ড হচ্ছে ওর ওখানটা। দাদা গিয়ে ওপর থেকে একটুখানি ফটো তোমাদের জন্য তুলে এনেছে। এইবার দেখো আমাদের যে রাম 4 মাসের জন্যে রাম সীতা এসেছেন, তাদের তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দারুণ না? মনটা দেখলেই ভীষণ ভালো হয়ে যায় জানো। আমরা খুব খুশিতে থাকি যখন রাম ঠাকুর এখানে আসেন। রামের পাশেই দেখো বামন অবতার থাকে। হ্যাঁ, সে নিচে দেখতে পাচ্ছ ছাতা মাথায় দিয়ে বামন অবতার দাঁড়িয়ে আছেন। তাই এর অনেক রকমের গল্প আছে। তা সেই গল্পগুলো যারা জানো, আমিও জানি একটু একটু, খুব ভালো যে জানি সেটা বলতে পারবো না। আর আগের দিন তোমাদের কিন্তু ভিড়ের জন্য আমি সাবিত্রী সত্যবানকে দর্শন করাতে পারিনি। আজকে সাবিত্রী সত্যবানকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। দেখো খুব ভীষণ ভালো লাগে জানো তো। এনারা হচ্ছে সাবিত্রী সত্যবান আর এই যমরাজ। আর এইখানে দেখো হনুমানজির মূর্তি, বিশাল জানো তো মূর্তিটা, তোমরা ফটোতে ঠিক অতটা বুঝতে পারছো না, বিশাল মূর্তি হনুমানজি। এটা প্রায় 300-400 বছর ধরে এই একই রকম হয়ে আসছে। তবে আমরা ছোটোবেলায় যেটা দেখেছি অনেক বড় বড় ঠাকুর জানো তো। এই যে এখন যে ঠাকুরগুলো ছোট ছোট হয়ে গেছে, আমরা কিন্তু বিশাল বড় বড় ঠাকুর দেখেছি। তা দেখো আমি আবার ওই সব মেলা টেলা বসে, দোকানপাট, আমি কী সব দেখতে আরম্ভ করে দিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটা না হ্যাপেনিং ডে গেল আমাদের জন্য জানো তো। তার কারণ হচ্ছে যে আজকে সকালবেলা একটুখানি ভিডিও করেছিলাম, তারপরে আর তো মানে ক্যামেরার সামনেই আসতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটু গেস্ট এসে গেছিলো। এইবার তাদের বললাম একটু এসো, একটুখানি ভালো লাগবে। তা তারা সত্যি একদম ক্যামেরা শাই জানো তো, কিছুতেই আসতে চাইলো না। ঠিক আছে, তা আমিও যার জন্য একটু না জেনে, জানতাম না যে ওরা আসবে বলে, ওই জন্য কি হলো বলো তো, তাড়াহুড়ো করে কোনো রকমে একটু যা হোক একটু মাছ ভাত, একটু ভাজা ডাল এইসব করে আর ওদের মানে খাওয়ালাম। খাওয়ার পর ওরা প্রায় 4:30-5টা নাগাদ ওরা গেল, বাড়ি চলে গেল। এইবার যাবার পর ভাবলাম যে যেহেতু তোমরা জানো যে আমি ব্যাঙ্গালোরে যাব, তা একটু তো কেনাকাটা থাকেই, বুঝতেই পারছো, মেয়ের কাছে যাব। বেরিয়েওছি, তোমাদের দাদা একটু দেখালো সন্ধ্যের মুখটাতে জানো। সোনার দোকানে গেলাম, একটু রামতলায়, আর রামতলায় গিয়ে পুরো তো একদম ফেঁসে গেছি।
তো এত বৃষ্টি, আমরা এত বৃষ্টি বৃষ্টি করছি, মানে পুরো ঠান্ডা করে দিয়েছে। আমার বন্ধুরা আজকে খুব খুশি, তাই না? আমিও খুশি তোমাদের সঙ্গে সঙ্গে। তা রামতলায় গিয়ে জানো দাদাতে আমাতে পুরো ভিজে ভিজে ফিরলাম। ফিরে এখন বেশ অনেকটা বেজে গেছে জানো, কিন্তু কিচ্ছু গাছ হয়নি, ওখানে আটকে পড়েছি। তোমাদের সামনে তোমরা একটুখানি ভিডিওটা দেখেও নিয়েছো এতক্ষণে। তা অনেক কাণ্ড আজকে সারাটা দিন আমাদের সঙ্গে হলো। এইবার দুজনে আমরা গোছাতে বসেছি। আর একটাও জিনিস হচ্ছে যে আমার একজন ভীষণ প্রিয় বোন মল্লিকা বিশ্বাস, আজকে ওর বিবাহবার্ষিকী। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মল্লিকা। দাদার নামটা জানা থাকলে একটু সুবিধে হতো। যাই হোক, তোমরা খুব খুশিতে থেকো, আনন্দে থেকো, এইভাবেই হাত ধরাধরি করে জীবনের আরও যে কটা দিন আছে নিশ্চয়ই খুব আনন্দ করে দাদার সঙ্গে বাঁচো। আর সর্বোপরি বলবো যে সুস্থ থেকো। তুমি আমাকে জানিয়েছো, আমি খুব খুশি হয়েছি তার জন্যে। ভীষণ ভালো থেকো, হ্যাঁ। আর এইবার আমরা একটু গোছাতে বসেছি। দাদাকে এতদিন বাদে সময় হয়েছে, দাদাকে বার করে দিয়েছি সব কিছু জিনিস। দাদা এইবার গোছাবে। তোমাদের তো প্রত্যেকবার সেইগুলো দেখাই, আর এবারেও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। চলো দাদাকেও একটু নিয়ে আসি। দাদা আসে তোমাদের সামনে গোছাতে গোছাতে, সেটাই বা ফাঁক যাবে কেন? চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। কথা মতন আবার সেই আমার উপর দায়িত্ব ন্যস্ত হয়েছে। মানে খুব কম সময়ের মধ্যে আমাকে গুছোতে হবে। বৌদির পেছনে 1 সপ্তাহ ধরে লেগে আছে, ওগো বার করো বার করো। তোমরা বৌদির মুখেও শুনেছো। তো আলটিমেটলি বৌদি আজকে দুপুরবেলা বার করেছে, মানে খেতে ফেতে যাওয়ার আগে। তো সেগুলো আমি অর্গানাইজ করতে পারিনি, কারণ বাড়িতে লোক এসে কিন্তু শুনলে। তো সেগুলো আমার প্ল্যানিং ছিল সন্ধেবেলা করব। তো যাই হোক, তারই মধ্যে রামরাজা ঠাকুরের কাছে একটুখানি দেখে তোমাদের জন্য একটু শ্যুট করেও নিয়ে এলাম। আর এইসব যে বার করেছে দেখো, এইসব ধরে এগুলো ব্লাউজ পিসগুলো রয়েছে, কতগুলো ব্লাউজ আছে। তারপরে এখানে সব নানা রকম জড়ো করে ঢোকানো আছে। এগুলো সব পার্ট করব এক এক করে, গুছবো। এবং এটা হচ্ছে একদম বৌদির নিজস্ব। আর ওটাতে আছে আমার জিনিসপত্র এবং মেয়েদের জন্য নিয়ে যাওয়া। মেয়েদের কিছু বায়না আছে, যেমন ব্যাঙ্গালোরে চানাচুর ভালো পাওয়া যায় না, নিমকি ভালো পাওয়া যায় না, এই হলদিরামওয়ালা পাঁপড় মশলা পাঁপড় এগুলো একদম চলে না। আমরা বাঙালিরা মানে একদম ভেতো বাঙালিরা কি চাই, প্লেন পাঁপড় হবে, পাতলা, দারুণ লাগে, ডাল দিয়ে হোক যাই হোক, ভীষণ ভালো লাগে। তো সেগুলো মেয়ের রিকুয়েশন যে পাওয়া যাচ্ছে না, নিয়ে এসো। ও কিছুটা কিনে নিয়ে গেছে, কিন্তু আবার কবে কি যাব, আমি তো বছরে একবার যাই। তো সুতরাং সেগুলো আমি কিনে ওইগুলোতে দাম করেছি। প্লাস নাতনির জন্য কিছু গিফট তো থাকেই, দাদু দিদা যাবে, নাতনির জন্য কিছু নিয়ে যাবে না, হতে পারে না। এগুলো সব প্যাকিং চলছে। আর এটা হচ্ছে আমার পিঠে থাকা ব্যাগ, যাতে ইমার্জেন্সি কাগজপত্র, আধার কার্ড, এটা ওটা সেটা, হ্যাঁ, এই সমস্ত টিকিটপত্র, জল, এইসব এখানে চলে যাবে। দুধারে দুটো জলের কোপ যা থাকে আর কি, তোমরা জানো। তো এইগুলো আমি করতে শুরু করেছি, আর এই একটা একটা করে করবো, আর তোমরা দেখবে ভীষণ ফিল করবে বোরিং। তো সেটাই আমি যাচ্ছি না, তোমাদের বোরিং করছি না। তো ওভারঅল আমরা যাত্রা শুরু করছি। আগামীকালকের দিনটা কুশন। পরশু আমরা সকাল 9টায় বেরিয়ে যাবো, কারণ আমাদের ট্রেন 10টা 50 দুরন্ত এক্সপ্রেস টু ব্যাঙ্গালোর SMBT। হ্যাঁ, আগে যেত যশবন্তপুর, এখন যশবন্তপুর যায় না। SMBT এখন ভারতবর্ষের ওয়ান অফ দ্য টপ ডিজাইন কে বলে স্টেশন, রেলওয়ে স্টেশন, যেটাতে সমস্ত রকম এয়ারপোর্ট ফেসিলিটি আছে। তো যাই হোক, সেখানেতে আমরা অনেকবারই যাতায়াত করেছি, অনেকবারই সেখান থেকে গেছি। তো শিডিউল টাইম 3টে 50, ইন্ডিয়ান রেল লেটে পৌঁছবে, তোমরা জানো। কখন পৌঁছবে দেখা যাক। তো আমাদের যাত্রা শুরু হলো, হই হই করে আমরা আবার বেরিয়ে পড়লাম বেঙ্গালুরু মেয়ের কাছে। আর তোমাদের সঙ্গে নিয়ে আমরা যা করব, যতটা পারবো, আমরা কথা দিচ্ছি না যে 100% পারবো, কিন্তু অ্যাটলিস্ট যতটা পারবো তোমাদেরকে সাক্ষী রাখবো। যেখানে যদি কিছু ভালো দেখি, ভালো ছবি তুলি, শ্যুট করি, আমাদের চোখ দিয়ে এই ক্যামেরার মাধ্যমে তোমাদের দেখাবো। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। হ্যাঁ, আজকের এই প্রবল বর্ষণে কিন্তু গুমোরটা একটু কেটেছে। দেখা যাক, লেট আস হোপ ফর দ্য বেস্ট। ওপরওয়ালা কী সাজিয়ে রেখেছেন তো তোমরা জানো না। আমি মনে মনে খুশি যে আমার বন্ধুরা আমারই মতন ঠান্ডা পাবে, কারণ আমি ব্যাঙ্গালোর যাচ্ছি গরম কাটিয়ে ঠান্ডার আশায়।
টাটা, টেক কেয়ার, বাই।